আমাদের ছাত্র উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাকে যে পুলিশ গার্ড দেয় সেই পুলিশের শেখ হাসিনা নিয়োগ করা। অনেক কঠিন নির্পলা শত কোটিপতি হয়েছে, অন্তত 20 থেকে 25 জনের নাম আমি বলতে পারবো। তাহলে বিগত 17 বছরে উলঙ্গ করে চেক করে সবকিছু ভারতের দালালদেরকে দিয়ে এই রাষ্ট্রযন্ত্র সাজানো হয়েছে। আরে উপদেষ্টা, আমাদের ছাত্র উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাকে যে পুলিশ গার্ড দেয় সেই পুলিশের শেখ হাসিনা নিয়োগ করা। আপনারা বুঝতেছেন কোথায় আমরা আছি? এই হচ্ছে আমাদের বাস্তবতা। এই বাস্তবতায় আগামীকালকে কি রায় হয় সেটা আমরা জানি না, কিন্তু আমরা চাই রাষ্ট্রযন্ত্রে প্যাসিস্টরা বসে আছে তাদের মুখোশটা একটু উন্মোচিত হোক, তারপরে আরেকটা বিপ্লবের ডাক আমরাই দেব ইনশাআল্লাহ। সেই বিপ্লবে এই প্যাসিবাদের সমস্ত রাষ্ট্রযন্ত্র সেটআপ আমরা ভেঙে খান করে দেব। সেজন্য আমরা আজকে এই সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জুলাই মঞ্চ থেকে হুঁশিয়ারি করছি, এটা বলার হক আমাদেরই আছে, কারণ গণহত্যার বিচারের দাবি আমরাই সর্বপ্রথম এই বাংলার জমিনে আমরা ডাক দিয়েছি, আমরাই করেছি। এই জুলাই মঞ্চ আওয়ামী লীগের নিষিদ্ধের সর্বপ্রথম জুলাই মঞ্চ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলেছে। আপনারা জানেন আমরা সংখ্যায় যে কয়েকদিন হই না কেন, দেশপ্রেমিক 10 জনই যথেষ্ট, যারা দেশকে নিয়ে ভাবে, প্রকৃত দেশের কথা বলে। আমার আশেপাশে যে জুলাই যোদ্ধাদেরকে দেখছেন, একজনও রাষ্ট্রের কোন ধরনের সুবিধাভোগী না, একজন 100 কোটি টাকার মালিক হয় নাই, কিন্তু জুলাই বিক্রি করে অনেক কঠিন নির্পলা শত কোটিপতি হয়েছে, অন্তত 20 থেকে 25 জনের নাম আমি বলতে পারবো। আমরা দেখেছি বহুত ফকির নির্পলা এই জুলাইটাকে দখল করেছে, দখল করে তারা এখন এটাকে কিভাবে ধরে রাখা যায় এবং দখল করে এই টাকাটা তারা নেওয়ার জন্য এই সমস্ত প্যাসিবাদী সেটআপ বহাল রেখেছে। বাণিজ্য সচিব 35 কোটি টাকার মামলা আপনারা দেখেন নাই? 35 কোটি টাকা দিয়ে বাণিজ্য সচিব সেখানে বসেছে। সে এনবিআর চেয়ারম্যান হওয়ার জন্য 300 কোটি টাকার যে 300 কোটি টাকার স্ট্যাম্প আপনারা দেখেছেন না, ভাইরাল হয়েছে, পুরো বাংলাদেশ এখানে ভাবে চলছে। আমরা বলে দেই এই বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য যদি বুকের তাজা রক্ত আবার ঢালতে হয়, জুলাই মঞ্চের 10 জন অন্তত প্রস্তুত আছে তাদের বুকের তাজা রক্ত দেওয়ার জন্য। আপনি একটা জিনিস চিন্তা করেন, 17 বছর ধরে লেনটা করে চেক করে তারপরে রাষ্ট্রযন্ত্রে চাকরি দেওয়া হয়েছিল। কেউ যদি প্যাসিবাদের বিপক্ষে একটা রায় করেছে, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন কেউ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, ভারতের বিরুদ্ধে ছিল, সে কিন্তু সরকারের উচ্চ পদে বা ভালো পদে চাকরি পায় নাই। সে যদি বিসিএস এর টিকেও থাকে, তার ভেরিফিকেশন করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বিগত 17 বছরে উলঙ্গ করে চেক করে সবকিছু ভারতের দালালদেরকে দিয়ে এই রাষ্ট্রযন্ত্র সাজানো হয়েছে। আর যারা প্যাসিবাদের বিপক্ষে ছিল, তাদের মেধা থাকা সত্ত্বেও, এই যে আমাদের পাশে যে ভাইরা এখন আন্দোলন করতেছে, জিজ্ঞেস করে দেখেন, তারা মেধা থাকা সত্ত্বেও তারা রাষ্ট্রযন্ত্রে চাকরি পায় নাই, ঢুকতে পারে নাই, তারা জেলে গেছে, তারা হলে থাকতে পারে নাই। আপনারা বলেন পেরেছে? হলে থাকতে পেরেছে? পারে নাই। তাদেরকে রাতের আঁধারে তাদেরকে মানে পুলিশ সবসময় দৌড়ায় বেড়াইতো। এই অবস্থায় তারা রাষ্ট্রযন্ত্রে ঢুকতে পারে নাই।